আমার সামনে যখন গুলি করলো তখন আমি গুলির ধাক্কায় আমি পড়ে গেছি। মনে থাকবো না মানে ওই স্মৃতিটা মনে হইলেই তো মনে করেন যে ভিতরটা তো মা জানেনি তো মার কি। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছিল কিশোরী ফেলানী। ওই সময় বাংলাদেশ, ভারত সহ সারা বিশ্বে ওই হত্যাকাণ্ড এক ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। ওই হত্যাকাণ্ডে 13 বছর পর আজ পর্যন্ত ফেলানীর পরিবার অর্থাৎ ফেলানীর মা বাবা কোনো বিচার পায়নি। এর মধ্যে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর দুই দেশের সীমান্ত পরিস্থিতি সবচেয়ে উত্তেজনাপূর্ণ অবস্থায় আছে। আমরা এসেছিলাম মূলত ওই বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনার খবর সংগ্রহ করতে। এই সময় কথা হয় ফেলানীর পরিবারের সাথে। আমরা আপনাদের জানাবো কেমন আছে ফেলানীর পরিবার, কি করছে তারা, আজও বিচার আশায় বুক বেঁধে আছে কিনা আমরা আপনাদের জানাবো এই ভিডিওতে। তিনি ফেলানীর বাবা নূর ইসলাম। তার চোখের সামনে সেদিন গুলি করে হত্যা করা হয় ফেলানীকে। ফেলানী তার বাবার সঙ্গে 10 বছর ধরে নতুন গৃহকর্মীর কাজ করতেন। সেখানেই থাকতো ফেলানী ও তার বাবা। দেশে বিয়ে ঠিক হওয়ার পর বাবার সঙ্গে ফেরার পথে সীমান্তে কাঁটাতারের বেড়া মই বিয়ে পার হওয়ার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানীর। এতে ভয়ে সে চিৎকার দিলে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে। কাঁটাতারের বেড়ায় ঝুলানো ফেলানীর লাশ গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। মারা জানে আমার মেয়ে তখন মারা জানায়। আমি দেখছি মেয়ে জীবন্ত ছিল, গুলি খাওয়ার পরে জীবন্ত ছিল। তখন ওরা কি করছে, বিএসএফের সদস্য ওরা সবাই আইসা মেয়েটাকে ধরে নিয়ে গেছে। আমরা শুধু আমার দালালের চলন্দে পরে আমরা এরকম হয়ে গেছে। নীতি হইলো আমি যেরকম কাঁদতেছি ওরকম তো আমার মতো অনেক মা কাঁদতেছে। এটা কি আমাদের সরকার দেখে না? একটা মা যে একটা সন্তান হারা কত যে বেদনা, কেন আমাদেরকে এত কষ্ট কেন দিল? সরকার তো বিচার করার কথা, আমাদেরকে তো দেখার কথা, আমার বাচ্চা কাচ্চা তো মানুষ করার কথা। আজ পর্যন্ত আমরা একটা ভাতা কাটও পাই না, 1 কেজি চাল সরকারের থেকে আমরা পাই না। কেন পাই না? আমরা কি বহিরাগত নাকি? বাংলাদেশের রোহিঙ্গারা, ওই যে মিয়ানমারের লোকগুলা, তাদেরকে 13 বছর পার হলেও বিচার পায়নি তার পরিবার। বিগত শেখ হাসিনা সরকার 15 বছর ক্ষমতায় থেকে বারবার আশ্বাস দিলেও কোনো সুরা হয়নি দীর্ঘ 1 যুগেও। আজও বিচারের আশায় দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে তার পরিবারকে। এক প্রকার নিরাশায় ফেলানীর কবরের পাশে দাঁড়িয়ে এক বুক আশা নিয়ে মেয়ের আত্মার মাগফিরাত কামনা করেন মা বাবা। দোয়া করা ছাড়া তাদের জন্য করার কিছুই নেই। দালালের 3000 টাকা দিছে যে মেয়ের বিয়ে পার করে দেওয়ার জন্য। দালালেরা চক্রান্ত করে মেয়ের কাঁটাতারের উপরে উঠাই দিছে। ফেলানীর বাবার হাতেই মেয়ে গুলি করছে, মেয়ের যেয়ে লাগছে। ফেলানীর বাবা তো আতঙ্ক হয়ে বাংলাদেশের সীমান্তর মধ্যে কাঁটাতারের মধ্যে ঝুলে আসছিল, আর মেয়ে তো মনে করেন যে কাঁটাতারের উপরেই ছিল। পরে লাশ নিয়ে আসছে, তখন আমি ছিলাম না, আমি আইসা শুনছি। মোহাম্মদ নূর ইসলাম আমি নাম আমার, আমি ফেলানীর বাবা। 2011 সালে আমি ভারত থেকে ফেলানীকে আমি নিজ বাড়িতে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসতেছিলাম। তাকে নির্মমভাবে কত কষ্ট দিয়ে টানছানা করে মায়েরা কাটা তালে ঝুলিয়ে রেখে দিল। কিন্তু আমি অনেক দাবি করছি বিচারে, এখন থেকে আমি দাবি পাইতেছি না। দালালের মাধ্যমে দালালের 3000 টাকা নিয়েছে। দালাল ছিল মশারফ, আরও কয়েকজন ছিল। তারা আমাকে তো ধরে যেন আমরা পার করে দেবো, আমাদের টাকা লাগবে। টাকা নিয়ে বিএসএফ আমাদেরকে বললো না, আমরা পার করে দেবো, নিশ্চিন্তে থাকেন, আমরা কোনো অসুবিধা হতে দেবো না। তারা অনেক মেয়েকে টানছানা করছে। দালালটা মই লাগাইছিল, মহিলার উপর দিয়ে দালালটা উঠিয়ে দিছে। উঠে দেওয়ার সাথে সাথে বিএসএফ অমিগস ওখানে বসা ছিল। আর কিছু বলে নাই, কোনো একটা কথা বলে নাই। ফাঁকাই আমার মেয়েটাকে, নাবালিক শিশুটাকে, আমার মেয়েকে কষ্ট দিয়ে মেরে ফেলাইলো। মেরে আবার ওরাই আবার তখন তো মারা জানায় আমার মেয়ে তখন মারা জানায়। আমি দেখছি মেয়ে জীবন্ত ছিল, গুলি খাওয়ার পরে জীবন্ত ছিল। তখন ওরা কি করছে, বিএসএফের সদস্য ওরা সবাই এসে মেয়েটাকে ধরে নিয়ে গেছে।
আমি যে মেয়েটাকে ধরে নিয়ে গেছে দেখা যাবে। পরে দিকে ওরা কি করছে, মায়েরা আবার কাটাতালেও ঝুলিয়া করে রাখছে। কত কষ্ট করে দিচ্ছে মেয়েটাকে, অনেক কান্দাকাটি করছে। ওইখানকার লোকও বলছে আমাকে ঝুলিয়ে রাখছে ওরা। এখন আমি কই এই দালাল আর বিএসএফ যে ওইখানে ছিল, বিএসএফ তো দালালটা কিছু বলে নাই, ওরা তো অনেকজন ছিল, তাদের একটা কথা বলে নাই, তাকে একটা গুলি ছড়ে নাই। আমার মেয়ের নাবালক শিশুটাকে বিনা দোষে কোনো অপরাধ করিনি আমরা শুধু আমার দালালের চলন্দে পরে আমরা এরকম হয়ে গেছে। আমার তো কোনো উপায় ছিল না। এখন আমি চাই এটা বিচার, সুস্থ বিচার হোক। আর অমিক যে নির্মমভাবে যে আমার মেয়েটাকে মারলো, আমি এটা বিচার চাই। 3 ছেলে, 1 মেয়ে আছে, আর 1 মেয়ে ওই যে ছেলের সাথে ফেলানিরে দিতে চাইছিলেন ওই ছেলের কাছে দিয়েছি, আমার নিজের ভাগনা। আজ পর্যন্ত সরকার আমাদেরকে দেয় নাই। নাকারগঞ্জ একটা দোকান দিয়ে দিছে, খালি ওই যে 1% মাটি দিছে, দোকানের মাল টাল সব দিতে চাইছে, কিন্তু কিছু দেয় নাই। খালি ওই মাটি টুকা দিছে আর একটা ঘর তুলে দিছে। ওই যে 3 লাখ টাকা দিয়েছিল, ওই 3 লাখ টাকা দিয়ে মনে করেন যে এই যে এই যাবৎ এই বাচ্চা কাচ্চা এত মানুষ করে আনলাম, আর ওই দোকানটা চলাই আমরা খাইতেছি, আমাদের জায়গা সম্পত্তি নেই। এই যে আমাদেরকে নদী ভাঙ্গার মতো করে নিয়ে আসছে, নিয়ে এসে মনে করেন যে এদিকেও নদী ওইদিকেও নদী, সরকার আমাদেরকে মাঝখানে রাখছে, না ইবারে যাইতে দিছে না ওবারে যাইতে দিছে। কেন আমাদেরকে এত কষ্ট কেন দিল? সরকার তো বিচার করার কথা, আমাদেরকে তো দেখার কথা, আমার বাচ্চা কাচ্চা তো মানুষ করার কথা। আজ পর্যন্ত আমরা একটা ভাতা কাঠও পাই না, 1 কেজি চাল সরকারের থেকে আমরা পাই না। কেন পাই না? আমরা কি বহিরাগত নাকি? বাংলাদেশের রোহিঙ্গারা, ওই যে মিয়ানমারের লোকগুলা, তাদেরকে দেখেন কত করতেছে, কিন্তু সরকার আমাদেরকে ভারত থেকে নিয়ে আসলো। আয়সা মনে করেন যে বাংলাদেশের নাগরিক, আমরা তো আগেরই নাগরিক, তবু আবার ফির বাংলাদেশের নাগরিক, এইখানে আমরা স্থানীয় হয়ে গেলাম। এখন মনে করেন যে আমাদেরকে যেহেতু আশ্রয় দিছে, উনি বলছে আমাদের সুখ দুঃখ উনি পাশে থাকবে, কিন্তু আমাদেরকে যেভাবে আইনা দিয়ে গেছে সেইভাবেই আমরা আছি। রোহিঙ্গাদেরকে কত যত্ন কত দিতেছে সরকার। আর আমার এই যে 13 বছর হয়ে গেল ফেলানি মরার পরে, আমি তো গরিব মানুষ, আমি তো কিছু ছিল না, বাড়িঘর সারা খাতে না এসে আমাদের অনেক আশা দিছে, আমার বাড়িঘর করে দিবে, আমাদের বাল বাচ্চা দেখবে, আমার ভরণ পোষণ যাতে আমাদের দায় দাবি সব তারাই নিছে, সবাই নিছে দায় দাবি। কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারি লোক আমাদের বাড়িতে এসে একটা কোনো আমাদের যে কীভাবে আছি সেটাও দেখেনি, আমাদেরকে আর দেখাশোনা করে না। আজ পর্যন্ত আমার সামনে যখন গুলি করলো, তখন আমি গুলির ধাক্কায় আমি পড়ে গেছি, নিচে পড়েছি, কাটা বাতার ছেঁচুর খাইয়া আমি ওইখানে দেখছি মেয়ে দাঁড়িয়ে নিয়ে আছে, মেয়ে ওইখানেই দাঁড়িয়ে আছে। পরে যত বিএস আসলো সব মেয়েকে ধরে নিয়ে গেছে। প্রতিবেশী ভারত হয়তো অনেক শক্তিশালী দেশ, হয়তো ফেলানি হত্যার বিচার নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। ইচ্ছে করলেও বাংলাদেশ সরকার কিছু করতে পারবে না। তবে আমাদের দেশের সরকারের উচিত ফেলানির পরিবারকে মানবতার জীবন থেকে রক্ষা করা, আর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফেলানি হত্যার বিচার করতে ভারতকে বাধ্য করা। ভালো থাকবেন, আজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবার প্রতি রইল শুভকামনা।